হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট কার্যক্রম এখন বন্ধ রয়েছে এবং আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছিলাম যে 4টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং সাথে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। যদি আপনাদেরকে প্রথম দিকের ঘটনা একটু বলতে চাই, আজ দুপুর 2:30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যায়। তারা এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখনও ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সেখানে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরা যেমনটি দেখলাম যে সেনাবাহিনীও, নৌবাহিনী এবং বিমান বাহিনী তারাও ফায়ার সার্ভিসের সাথে যোগদান করেছে আগুন নেভানোর জন্য। এবং দর্শক, যতটুকু আমরা দেখছি আগুনের মাত্রা কিন্তু বেড়েই চলেছে এবং আপনারা যেমনটি ফুটেজেও দেখছেন ধোঁয়ার কুণ্ডলী আসলে পুরো বিমানবন্দরে একদমই ছেয়ে গেছে এবং দাউ দাউ করে আসলে আগুন জ্বলছে। আমরা আমাদের সহকর্মীরা তাদের ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব এয়ারপোর্টের বাইরের এবং ভেতরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং আমাদের সহকর্মী যেমনটি জানালো যে হ্যাঙ্গার অর্থাৎ যেখানে বিমানগুলো রাখা হয় সেখান পর্যন্ত আগুন আসলে পৌঁছেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি, তবে পৌঁছানোর একটি শঙ্কা রয়েছে। দর্শক, আমাদের আরেক সহকর্মী মোহন ইসলামও যুক্ত ছিলেন, তিনি সম্ভবত আরও কিছু তথ্য পেয়েছেন এবং তার কাছ থেকে সেই তথ্যগুলো জানার চেষ্টা করব। মোহন, একটু জানাবেন আপনি এখন যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কি, এয়ারপোর্টে যারা কর্মকর্তা রয়েছে তারা কোনো তথ্য জানিয়েছে কিনা এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে কোনো আপডেটের তথ্য পেয়েছেন কিনা? লাবণী, সর্বশেষ তথ্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে যা পেয়েছি সেটি আপনি দর্শকদের জানালেন। তারপর আমি আবারও একটু বলি যে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে এবং এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইডি অর্থাৎ এক্সিকিউটিভ ডাইরেক্টর যিনি আছেন তিনি আমাদেরকে একটি বার্তাও দিয়েছেন যেন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেই যে বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের জন্য সকল সংস্থা অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল সংস্থা কাজ করছে এবং তারা আশা করছে হয়তো সময়ের মধ্য দিয়ে তারা আগুন নেভাতে সক্ষম হবে। কিন্তু আমরা যদি ক্যামেরার মাধ্যমে আসলে দেখাই যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আসলে বেড়েই যাচ্ছে এবং একটু আগে আমার আরেক সহকর্মী ইমতিয়াজ সনি জানাচ্ছিলেন এবং আপনি তার মাধ্যমে জানাচ্ছিলেন যে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার অর্থাৎ বিএফসিসিতে আগুন লাগার একটি ঘটনা কিন্তু আমরা দেখেছি যে ওই অংশটুকুর আগুন নেভানোর জন্য কিন্তু ইতিমধ্যে যারা যারা আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাই তারা কিন্তু প্রবেশ করেছেন এবং এই বিএফসিসির গেট দিয়েই কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে যে আগুনটি লেগেছে, আগুনের যে অংশটুকু এই পাশে চলে এসেছে সেই আগুন নেভানোর জন্য তারা কাজ করে যাচ্ছে এবং আমরা দেখেছি যে সেনাবাহিনী এই বাইরের অংশের যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা বিমানের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি, একাধিক সদস্যের সাথে কথা বলেছি যারা বিমানবন্দরে নিয়োজিত। তারা কিন্তু বলছিলেন যে বিমানবন্দরের যে অংশটুকু যে অংশে আগুন লেগেছে সেটি কার্গো কমপ্লেক্স এবং এই কার্গো কমপ্লেক্সে বারবারই কিন্তু আমরা বলছিলাম এবং যারা উৎসুক জনতা তারাও কিন্তু বলছিলেন যে এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে, এখানে কেমিক্যাল রয়েছে, যে কারণে আগুনটা দ্রুত সময়ের মধ্যে আসলে ছড়িয়ে গিয়েছে। পাশাপাশি এই কমপ্লেক্সের পরপরই কিন্তু আপনি যদি তার বাঁদিকে আমরা চলে যাই, বাঁদিকের পুরো অংশটিকে কিন্তু বিএফসিসি থেকে শুরু করে জিএসি অর্থাৎ বিমানের যে সংস্থাটি, বিমানের যে অর্গানটি কাজ করে বিমানের উড্ডয়নের ক্ষেত্রে, এবং আপনি জানেন যে হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ, সেই জায়গা থেকে আমরা জেনেছি যে গেল 6 মাস আগেই কিন্তু বিমানের এই জিএসি ডিপার্টমেন্টে প্রায় কয়েক কোটি টাকার মালামাল নতুন যুক্ত করা হয়েছে। সেই সংখ্যা কিন্তু দেখা দিয়েছে যে প্রোডাক্টগুলো আনা হয়েছে ফ্রান্স, আমেরিকা, টার্কি থেকে, সেগুলোতে আগুন লেগে নষ্ট হয়ে যায় কিনা সেই সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আগুনের যে মাত্রা দেখা যাচ্ছে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে ফায়ার সার্ভিসের এক একটি ইউনিট কিন্তু দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছাচ্ছে এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা বিমানের এক কর্মীর সাথে কথা বলবো, আপনার সাথে যদি একটু কথা বলি, আপনি তো ভেতরের আপনার অভিজ্ঞতা রয়েছে, যে অংশে আগুনটা লেগেছে এই অংশ থেকে আসলে পরবর্তীতে ছড়িয়ে যাওয়ার কতটুকু আশঙ্কা বা এটার দূরত্ব কতটুকু হতে পারে? দূরত্ব বেশি একটা নাই, মানে এটা ছড়িয়ে যেতে পারে যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায় কিছুক্ষণের মধ্যে। এখানে মাত্র একটা পোস্ট অফিস আছে, এই পর্যন্ত আসলে হয়তো বিএফসিসি তো আঘাত আনতে পারে, এখনো বলা যাচ্ছে না কি অবস্থা। নিয়ন্ত্রণে খুব তাড়াতাড়ি নিয়ে আসা উচিত। জিএসসি অপারেশনের পাশে আছে আর কি, কিন্তু কোনো রকমই নিয়ন্ত্রণে আসছে না। যদি না আসে তাহলে স্বাভাবিকভাবে মানে ছড়িয়ে পড়তে পারে। রানওয়ে কত দূর এবং সামনে
মানে রানওয়ের কাছাকাছি, একদম কাছাকাছি, জেএসির পাশে আছে বর্তমানে কি ব্যবস্থা। রানওয়ের পাশে যে মালগুলো আছে সেই মালগুলো এফেক্ট হচ্ছে ওগুলো, এই জন্য এটা ছড়াছড়ি রানওয়ে চলে যাবে এটা। লাবণী, আমরা কথা বলছিলাম কিন্তু বিমানের কয়েকজন কর্মী যাদের আসলে এই বিমানবন্দরের সম্পর্কে ভালো ধারণা রয়েছে, তারা কিন্তু বলছিলেন যে রানওয়ের কাছাকাছি আগুনটি পৌঁছে গেছে, যে যদি এরই মধ্যে যদি আগুন নিয়ন্ত্রণে না আনা যায় সেক্ষেত্রে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। যদিও আগুন নেভার পরে আমরা জানতে পারবো ক্ষয়ক্ষতির পরিমাণটা, কিন্তু ইতিমধ্যে কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে আপনি জানেন একটি দেশে যখন বিমানবন্দরে কোনো দুর্ঘটনা ঘটে সেটাকে কিন্তু জরুরি ঘোষণা করা হয়, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ইতিমধ্যে জরুরি ঘোষণা করা হয়েছে। এই জরুরি ঘোষণার মধ্য দিয়ে কিন্তু এখানে কাজ চলছে, এবং বিমানের পক্ষ থেকে বা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কিন্তু প্রতি বছরেই 2-3টে করে আগুনের মহড়া করা হয়, এবং আমরা কিন্তু নিজেরাও এখানে আগুনের মহড়াতে অংশ নিয়েছি, দেখেছি কিভাবে আগুন লাগলে তারা দ্রুত সময়ের মধ্যে নেভাতে সক্ষম হবে বা কাজ করবে। কিন্তু আজকে এই যা এতদিনে তাদের প্র্যাকটিস বা অনুশীলন ছিল তা কিন্তু কোনোভাবেই কাজে আসছে না। আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরের যে ফায়ার সার্ভিস রয়েছে তাদের পাশাপাশি বাইরে থেকে কিন্তু অসংখ্য যে ইউনিটগুলো আসার পরে কিন্তু আগুন কিন্তু ধোঁয়া কিন্তু বেড়েই যাচ্ছে, এবং এখন মতো কমার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে না। এবং বিমানের থেকে শুরু করে সিভিল এভিয়েশন থেকে শুরু করে যে সংস্থাগুলো এই এয়ারপোর্টের ভেতরে কাজ করে, বিমানবন্দরের ভেতরে কাজ করে, তারাও কিন্তু আশঙ্কা রাখছিলেন যে বিমানবন্দরের এভাবে যদি আগুন বাড়তে থাকে সেই জায়গা থেকে আগুনটা আসলে শেষ পর্যন্ত রানওয়ে পর্যন্ত চলে যায় কিনা। আমরা ইউএস বাংলার একজন কর্মীর সাথে কথা বলি, আপনার তো ভেতরের অভিজ্ঞতা রয়েছে, আপনি যদি বলেন যে আসলে এই যে আগুন, এই আগুন থেকে তারা বিমান বাংলাদেশের লোকজন বলছিল যে জিএসসি এবং এই বিএফসিসি কাছেই, কিন্তু এই রানওয়েটা আসলে রানওয়ে পর্যন্ত যেতে কতটুকু সময় লাগতে পারে? না, রানওয়ের পর্যন্ত সম্ভাবনা নাই, তবে সেই যে বোতল মালামাল আছে এগুলো হয়তো ক্ষয়ক্ষতি হবে, তাছাড়া মানুষের বেশি হবে না, যারা আসলে বের হয়ে গেছে বেশিরভাগই। লাবণী, অনেকের আসলে অনেক মিশ্র প্রতিক্রিয়া, যারা ভেতরে কাজ করেছেন অনেকে বলছেন যে হয়তো রানওয়ে পর্যন্ত এখনই যাবে না, আবার অনেকে বলছে যে আগুন যদি নেভাতে সক্ষম না হয় সেই জায়গাতে। আমরা যদি দেখাই যে সেনাবাহিনীর কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে তারা বিমানবন্দরে 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করছে। এর আগে দেখেছি সেনাবাহিনীর কয়েকটি পানি নেভানোর ইউনিট এবং এই জিনিসগুলো এসেছে, নৌবাহিনী বিমান বাহিনীরও দেখেছি। ফায়ার সার্ভিস তো অনবরত কাজ করে যাচ্ছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখছে যে কাজ করতে করতে অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তারা আবার চেষ্টা করে যাচ্ছে, কারণ দিন শেষে আগুন নিভানো হচ্ছে তাদের সফলতা ব্যর্থতার জায়গায় আসলে দাঁড়াবে। এবং আমরা যদি দেখাই যে এখন পর্যন্ত ধোঁয়া, যদি আমার সহকর্মীকে দেখাই যে ধোঁয়ার পরিমাণটা কিন্তু আসলে বেড়েই যাচ্ছে, এটা ধোঁয়া কমার আসলে কোনো লক্ষ্য নেই। আমরাও দেখতে পাচ্ছি না, এখানে যারা আছেন উপস্থিত তারাও কিন্তু বলছেন, যদিও চেষ্টা করা হচ্ছে শেষ পর্যন্ত সিভিল এভিয়েশন অথরিটি এবং যারা কাজ করছে তারা কি উপর থেকে উড়োজাহাজের মাধ্যমে পানি ফেলার কোনো ধরনের ব্যবস্থা নেবে কিনা সেই বিষয়টা দেখার বিষয়ে অনেকে দাবি জানাচ্ছিল, যেন সেই প্রক্রিয়াতেও পানি ফেলা হয়। আমি যদি দেখাই একটি ফায়ার সার্ভিসের একটি অত্যাধুনিক ইউনিট কিন্তু প্রবেশ করছে, যে ইউনিটের মাধ্যমে উপর থেকে ট্রাকারের মাধ্যমে আসলে পানি দেওয়া যাবে এবং পানি দ্রুত সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হবে। যদি দেখায় যে সশস্ত্র বাহিনীর মাইক্রোবাস থেকে শুরু করে গাড়িগুলো কিন্তু এক এক করে প্রবেশ করছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মকর্তা সবাইকে কিন্তু দেখছি। আমরা যদি আরও কয়েকজনের সাথে একটু কথা বলি যাদের বিমান এবং এই এয়ারপোর্ট সম্পর্কে ধারণা রয়েছে, তাদের থেকে জানার চেষ্টা করব যে এখন পর্যন্ত আগুনের যে অবস্থা, সেই আগুনের থেকে শেষ পর্যন্ত আগুনটা কোন পর্যন্ত যে থামতে পারে, বা এই যে বিমান উড়ানোর যে লাইন রয়েছে, হ্যাঙ্গার রয়েছে যেখানে বিমান রাখা হয়, আপনার সাথে একটু কথা বলি, বিমানের হ্যাঙ্গারগুলোর দূরত্ব কতটুকু রয়েছে? বিমান যেখানে রাখা হয় কয়েকশো কিলোমিটার দূরে আছে। কয়েকশো মিটার? হ্যাঁ, কয়েকশো মিটার। আর এখান থেকে আমার যত সম্ভব ধারণা বিমানগুলো এখান থেকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ হ্যাঁ সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এইটা ইনপুট পুরাই শেষ, এখন জিএসসি অপারেশনের কাউন্টারটা এখানে, জিএসসির যত মালপত্র আছে সব তো এখানেই থাকে, এখানেই রাখা থাকে অধিকাংশ। সম্প্রতি যেগুলো আমেরিকা থেকে ফ্রান্স থেকে আনা হয়েছে সেগুলো কিন্তু এখানেই আছে। এইখানেও আছে, আবার কিছু ওই সাইডেও আছে। জিএসসির মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজা এখন আসলে দায়িত্বে রয়েছেন। আমরা পরবর্তীতে চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার জন্য, তার থেকে জানার চেষ্টা করব যে কি অবস্থা রয়েছে। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেহেতু গ্রাউন্ড হ্যান্ডলিং তারা করে, তাদের আসলে এখানকার যে যন্ত্রপাতি তাদের পরিমাণটাই বেশি, কিন্তু আমরা জানছিলাম বা শুনছিলাম অনেকে ধারণা করছেন যে হ্যাঙ্গারে রাখা যে বিমানগুলো রয়েছে বা এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, যেহেতু আগুন বাড়ছে। এবং আপনি জানেন বিমান আসলে যেই জেট অয়েলের মাধ্যমে উড্ডয়ন
উন্নয়ন করা হয় বা চালানো হয় সে জেট অয়েল কিন্তু আরও বেশি দাহ্য পদার্থ, সেখানে পর্যন্ত যদি আগুনটা পৌঁছে যায় সেটা আরও বেশি বড় আকার ধারণ করতে পারে। আমরা দেখছি যে আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে তুলে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সগুলো ঢুকেছিল একটু আগে জানাচ্ছিলাম, তাদের সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহত কয়েকজনকে যারা এখানে ইনজুর্ড হয়েছেন তাদেরকে কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং তাদেরকে হয়তো সামরিক হাসপাতাল কিংবা কোথাও চিকিৎসা দেওয়া হবে। এবং সিভিল এভিয়েশনের যে অ্যাম্বুলেন্সগুলো আছে, সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্সগুলো আছে, তারা কিন্তু তড়িঘড়ি করে কিন্তু আসছে এবং তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মানুষের হতাহতের পরিমাণটা কিন্তু আমরা এখন একটু জানা সময় সাপেক্ষ, যেহেতু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন, সেটা হয়তো অল্প সময় পরে আমরা জানতে পারবো। আমরা এয়ারপোর্টে কাজ করে এই ধরনের কয়েকজনের সাথে যদি একটু কথা বলি, আপনি তো শাহজালাল বিমানবন্দরের ভেতরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, বিমানে কাজ করেন, একটু যদি বলেন যে আগুন লাগার পরে আপনি কোথায় ছিলেন, আসলে এই সময়টা? অ্যাকচুয়ালি আমাদের অফিসটা হচ্ছে এটা বিএফসিসি ক্যাটারিং সেন্টার। আমরা যখন অফিসে আসি ওই মুহূর্তে আপনার হচ্ছে আগুন ধরছে, ওর আধা ঘন্টা আগে আগুনটা লাগছে। মোটামুটি আগুনটা লাগছে 8 নম্বর গেটের সামনে।